আজকে আমি অনেক 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 খুশি। তার কারণ হচ্ছে আমি যেই মন্দিরের প্রত্যেক সোমবার করে শিবের মাথায় জল ঢালি, সেই মন্দিরের পার্বতী মা আমার কাছে এসছে সাজতে। দেখো, আমার মনে হয় এই মূর্তিটা আনার পর থেকে একেবারেও পরিষ্কার হয়নি, তাই মূর্তিটার ওপরে শ্যাওলা জমে গেছে, অনেক ময়লা জমে গেছে, মুখের ওপর সিঁদুর জমে গেছে। আর আমি দেখেছি মূর্তিটাকে কাপড় পরানো থাকলেও মানুষ কিন্তু এটার ওপরে জল ঢালতো। তো তাই জন্য বোধহয় এটার ওপর অনেক বেশি শ্যাওলা পড়ে গেছে আর লাল হয়ে গেছে। আমার মা, বাবা, আমি আর ভাই 4 জনে আমরা জানো তো এই মূর্তিটাকে প্রথমে পরিষ্কার করেছিলাম, পালিশ করেছিলাম। সত্যি বলতে মা পার্বতীকে কেমনভাবে সাজাবো সেই রকম কোনো বুদ্ধি আমার মাথায় কিন্তু প্রথমে আসেনি, তাই আমি পালিশটাই প্রথমে শুরু করেছিলাম আর তারপরে বেস রং অ্যাপ্লাই করার পরে এইটা ঠিক এমন দেখতে যাচ্ছিলো। একসময় তো আমার মনে হচ্ছিল যে এরকমভাবেই আমি দিয়ে দিই, কারণ শুভ্রতায় মাকে কত সুন্দর লাগছে। তারপরে আমি মাকে ঠিক এমনভাবে সাজালাম। আর সাজানোর প্রত্যেকটা ক্লিপ আমি নিতে পারিনি বন্ধুরা, তার একটাই কারণ হচ্ছে অতটা সময় আমার কাছে ছিল না। ভীষণ কম সময়ের মধ্যে এই মূর্তিটাকে আমাকে রং করে কমপ্লিট করতে হয়েছে। আর এই মূর্তিটা রং করাও কিন্তু আমি একা করিনি, আমার সাথে হেল্প করেছে একজন। আর সেই সাহায্যটা না পেলে আমি জানি না আমি মাকে সময়ের মধ্যে কিভাবে সম্পন্ন করতাম। যে আমি নিজেই অপরূপ পলকে মায়ের দিকে তাকিয়ে আছি। আর দেবীপক্ষের পূর্ণতিথিতে মানে মহালয়ার দিন কিন্তু আমি মাকে সম্পূর্ণরূপে একে সম্পন্ন করেছিলাম, যেটা আমার কাছেও একটা ভীষণ পরিমাণে ভাগ্যের ব্যাপার। তোমরা তোমাদের বাড়ির যে কোনো মূর্তি রং করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আগামীকাল থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, আর আগামীকাল থেকেই মাতা পার্বতী মন্দিরে অধিষ্ঠান করবেন। ভালো কি খারাপ দুটোই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এই মূর্তির অঙ্গরাগটা কেমন লাগলো। অবশেষে আমি এটাই বলবো, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে। মায়ের কাছে আমার এটাই প্রার্থনা থাকবে তোমাদের দুর্গাপুজো খুবই ভালো যাক। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় মা দুর্গা।